This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর গতকাল ধর্ণা মঞ্চ থেকে যা বিবৃতি সেটা শুধু অসাংবিধানিক নয়, সমাজে অস্থিরতা তৈরি করা, দাঙ্গা তৈরি করা, বিভাজন তৈরি করার পক্ষে যথেষ্ট। হতাশা এবং আতঙ্ক থেকে তৃণমূল কংগ্রেস আজকে রাজনীতির যে স্তরে পৌঁছে গেছে, অতীতে কোনো রাজনৈতিক নেতা কোনো মঞ্চ থেকে এ ধরনের সরাসরি দুটো সম্প্রদায়কে আলাদা করে এবং কার উপরে আক্রমণের ভয় দেখিয়ে বক্তব্য রেখেছেন বলে আমার অন্তত জানা নেই। মুখ্যমন্ত্রী কি বোঝাতে চেয়েছেন? সংখ্যালঘুদের দিকে কি বার্তা দিতে চেয়েছেন? গত 3 বছর রাজ্যে যত খুন হয়েছে 99% সংখ্যালঘু, আর প্রত্যেকের অভিযোগের তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। উনি কি বলছেন? হিন্দুরা দাঙ্গাবাজ, পশ্চিমবঙ্গ তারা ভারতবর্ষের বৃহত্তর জনসমাজ, তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করবে, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারবে না। আরে গুজরাটে গত 20 বছরে একটা দাঙ্গা হয়নি, কোনো সংঘর্ষ হয়নি, পশ্চিমবঙ্গে কটা হয়েছে। উত্তরপ্রদেশের দিকে তাকান, শিয়া সুন্নির গন্ডগোল থেকে শুরু করে হিন্দু মুসলমানের রাইট পুরো বন্ধ। মধ্যপ্রদেশের দিকে তাকান, বন্ধ। আমাদের মালদা দেখুন, মুর্শিদাবাদ দেখুন, উত্তর 24 পরগনা দেখুন, বর্ধমান দেখুন। অনেক ঘটনা তো প্রকাশ্যে আসে না সারফেসে, আমাদের এখানে তথাকথিত ধর্মনিরপেক্ষ মিডিয়ার কারণে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো মানুষ দেখছেন। কালকের এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত, না হলে আমাদের আবেদন সংবিধানের যারা রক্ষাকর্তা, যারা কাস্টোডিয়ান, তাদের ওনার বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন আছে। দেখুন, ফুল বেঞ্চ, হাফ বেঞ্চ, কোয়ার্টার বেঞ্চ নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা ওনাকে আসতে বলেছিলাম, আমরা আশা করি উনি এখানে এসে ভালো সম্বর্ধনা পেয়েছেন, কালীঘাটে গিয়েও পেয়েছেন। মানুষ কিরকম আছে সেটা বুঝতে পেরেছেন এখানে। উনি প্রশাসনে কি বার্তা দিয়েছেন সেটা আমাদের জানা নেই। তবে এটা নিশ্চিত, আমরা যে অভিযোগপত্র দায়ের করেছি, আমাদের যে ফর্ম 7 রিসিভ করবার পরেও সিস্টেমে আপলোড করা হয়নি। আজকে সমাজে প্রতিষ্ঠিত কিছু মানুষকে, পরিচিত বৃদ্ধ মানুষজনের নাম তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে বিজেপির BLA-2 এর নামে ঢুকিয়ে তাদের মিথ্যা হয়রানি স্বীকার করেছে। আজকে এইগুলোর ফয়সালা হওয়া প্রয়োজন। আমাদের জমা দেওয়া ফর্ম 7 শুনানি বাদ দিয়ে আর ফর্ম 6 সব কাজ শেষ না করে পশ্চিমবঙ্গে SIR বন্ধ করা যাবে না। নো SIR, নো ভোট, এটাই আমাদের অবস্থান।